চারদিকে শুধু সাদা আর সাদা। রাস্তা, বাড়ি-গাড়ি সবকিছু যেন বরফের চাদরে ঢাকা। রাশিয়ার কামচটকা উপদ্বীপে টানা তুষার ঝড়ে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখনই কেউ কেউ সেই বরফেই খুঁজে নিচ্ছেন আনন্দ। কোথাও বরফ সরাতে নাজেহাল মানুষ, আবার কোথাও তুষারের স্তূপে খেলাধুলা ও ছবি তোলায় মেতেছে তরুণরা। সত্যি, কারো কাছে এ বরফ উৎসব, তো কারো কাছে সর্বনাশ। শীতের এই চরম রূপে একদিকে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা, অন্যদিকে প্রকৃতির এই অদ্ভুত সৌন্দর্য মানুষকে টানছে ভিন্নভাবে। বিপর্যয় আর বিনোদনের এই দ্বৈত চিত্রের মধ্যেই কামচটকা পার করছে তাদের ইতিহাসের অন্যতম ভয়াবহ শীতকাল। টানা শক্তিশালী তুষারঝড়ে রাশিয়ার কামচটকা উপদ্বীপ গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ শীতকালীন দুর্যোগের মুখে পড়ে বছরের জানুয়ারির শুরুতে। রাশিয়া শহর ও আশেপাশের এলাকায় কোথাও কোথাও তুষারপাতের স্তূপ ট্রাফিক সিগন্যালের উচ্চতাকেও ছাড়িয়ে যায়। বহু আবাসিক ও বাণিজ্যিক ভবনের প্রবেশপথ বরফে সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে, ফলে স্বাভাবিক জীবনযাপন কার্যত অচল হয়ে যাচ্ছে। জানুয়ারির প্রথম 2 সপ্তাহে কিছু এলাকায় 2 মিটারের বেশি তুষারপাত রেকর্ড করা হয়। ডিসেম্বর মাসে আগেই ভারী তুষার জমে থাকায় নতুন বরফ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। শহর জুড়ে গড় তুষার স্তর দাঁড়ায় প্রায় 1.7 মিটার, আর কিছু এলাকায় বরফের স্তূপের উচ্চতা 2.5 মিটার ছাড়িয়ে যায়। এতে রাস্তাঘাট সংকুচিত হয়ে পড়ে এবং অসংখ্য যানবাহন দিনের পর দিন বরফে আটকে থাকে। সবচেয়ে বড় ধাক্কা আসে যোগাযোগ ব্যবস্থায়। বহু সড়ক বন্ধ হয়ে যায়, বাতিল হয় ফ্লাইট, সীমিত করা হয় গণপরিবহন চলাচল। একই সঙ্গে ভবনের ছাদে ভারী বরফ জমে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়। কোথাও কোথাও ছাদ থেকে বরফ পড়ে প্রাণহানির ঘটনাও ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, কামচটকার ভৌগোলিক অবস্থানের কারণে প্রশান্ত মহাসাগর থেকে আসা আর্দ্র বাতাস ও তীব্র শীতল প্রবাহের সংঘর্ষে এমন চরম তুষারঝড় সৃষ্টি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে, তবে নতুন ঝড় এলে এই সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।